শ্রমিকদের জন্য রাজ্য সরকারের শ্রমশ্রী প্রকল্পে আবেদনের জন্য কাটমানি 200 টাকা করে চাওয়ার ভিডিও ভাইরাল। মালদার হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর এলাকার ঘটনায় চাঞ্চল্য এবং তারপরই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হলো আবেদন প্রক্রিয়া। বিপাকে শ্রমিকরা পুনরায় এলাকায় আবেদন প্রক্রিয়া চালু করার দাবিতে বিক্ষোভ। বিরোধীদের চক্রান্তে এই ধরনের ভিডিও ভাইরাল হয়েছে। শ্রমিকরা লিখিত আবেদন করলে ফের প্রক্রিয়া চালু হবে দাবি তৃণমূলের। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা, যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এনকেটিভি বাংলা। কি রয়েছে সেই ভাইরাল ভিডিওতে দেখবো একবার। প্রধান বলেনি, যে কাজ করতেছে ওই বলেছে ওটা কথা। অফিসার বলেনি। প্রতিদিন নারায়ণ সরকার, নারায়ণ কার্যত যারা শ্রমিক রয়েছেন, যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই প্রকল্প চালু করা হলো এবং তাদের দুর্দশার সময় পাশে দাঁড়ানোর জন্য এই প্রকল্প। অথচ এই প্রকল্পে আবেদন করার জন্য তাদের কাছ থেকে ঘুষ চাওয়া হচ্ছে, তাদের কাছ থেকে কাটমানি চাওয়া হচ্ছে এবং এই ঘটনা প্রকাশ্যে আসতে তদন্তের পরিবর্তে রীতিমতো এই প্রকল্পটাই বন্ধ করে দেওয়া হলো, আবেদনই বন্ধ করে দেওয়া হলো। নারায়ণ, দেখো, মালদার হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর এলাকার যে ঘটনা, যে ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে, সেই ভাইরাল ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে 200 টাকা করে কাটমানি চাওয়া হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ করছেন। যদিও তৃণমূলের যিনি পঞ্চায়েত প্রধান রয়েছেন, অর্থাৎ শামীমা পারভীনের স্বামী, অর্থাৎ তিনি জানাচ্ছেন যেটা যে ভিডিওতে দেখা যাচ্ছে, সেই ভিডিও একমাত্র এই স্থানীয় যে সমস্ত বিরোধীরা রয়েছে, অর্থাৎ তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস জোট রয়েছেন, তারা এই চক্রান্ত করে ভিডিওটাকে তারাই তৈরি করেছেন। যদিও যারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, তারা বলছেন যে তাদের কাছে কোনো টাকা চাওয়া হচ্ছে না। যে ভিডিও দেখা যাচ্ছে ওদের পাশের গ্রামের কোনো একটা ভিডিও, যদিও তাদের দাবি যে এখনো পর্যন্ত পঞ্চায়েতের তরফ থেকে সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, আবেদনপত্র বন্ধ করে দেওয়া হয়েছে। যারা পরিযায়ী শ্রমিক দিনরাতে কাজ করে তারা কিভাবে আবেদন করবেন, এই নিয়ে তারা পুনরায় যেন সেই প্রকল্প চালু করা হোক বা সেখানে ফর্ম পূরণ করা হোক, ফর্ম ফিল আপ প্রকল্প থেকে যেন আবেদন করতে পারেন, তার জন্যই তারা আজকে বিক্ষোভ দেখিয়েছেন। যদিও যে বিক্ষোভ দেখানোর পাশাপাশি যে সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে, যে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সেখানে কিন্তু তৃণমূলের যে প্রধান রয়েছেন, প্রধানের স্বামী, তিনি বলছেন সেই যে ভিডিও করা হয়েছে সেটা সিপিএম এবং কংগ্রেস জোট মিলে তারা পূর্ব পরিকল্পিত ভাবে তাদেরকে কালিমালিপ্ত করার জন্য সে ভিডিও করে তারাই ভাইরাল করেছে। যদিও সিপিএমকে আমরা ধরেছিলাম, সিপিএম এর বিরোধীরা যেটা বলছেন যে তৃণমূলের এখানে বেশ কয়েকটি গোষ্ঠী রয়েছে, এক গোষ্ঠী চাইছে উন্নয়ন হোক, অন্য গোষ্ঠী চাইছে উন্নয়ন না হোক। এই নিয়ে কিন্তু তৃণমূলের মধ্যে একটা গোষ্ঠীকন্দ রয়েছে, যার কারণে এই ভিডিওতে দেখা যাচ্ছে যে টাকা চাওয়া হচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ভিডিও দেখা যাচ্ছে, সেই ভিডিও কিন্তু ভিডিওতে কোনো টাকা পয়সা চাওয়া হচ্ছে না। পাশাপাশি যারা গ্রামের বাসিন্দারা বিক্ষোভ করছেন, তারাও বলছেন যে কোনো টাকা চাওয়া হচ্ছিল না, এটা বিরোধীদের চক্রান্ত, অর্থাৎ সিপিএম কংগ্রেসের চক্রান্ত বলে তারা মনে করছেন। নারায়ণ, এই ভিডিওতে যাদের দেখা যাচ্ছে, যাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে কিংবা যারা টাকা চাইছেন, তারা কি ওই স্থানেরই বাসিন্দা? পঞ্চায়েত এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ঠিক কি পদক্ষেপ নিয়েছে? দেখো, পঞ্চায়েতের তরফ থেকে ঘটনা কিন্তু সত্যতা যাচাইয়ের জন্য তারা প্রাথমিকভাবে এখনো পর্যন্ত তারা সেই প্রকল্পটিকে আবেদনপত্র বন্ধ করে দিয়েছেন। তারা বলছেন যে এলাকায়, অর্থাৎ রামপুর এলাকায় যেখানে পাঠানো হয়েছিল পঞ্চায়েতের তরফ থেকে, অর্থাৎ পঞ্চায়েত প্রধান শামীমা পারভীনের নেতৃত্বে সেখানে পাঠিয়েছিলেন নোডাল অফিসার, পঞ্চায়েতের নোডাল অফিসার সেখানে যান। তারপরে সেখানে তারা আবেদনপত্র পূরণের জন্য সেখানে কিন্তু যারা গ্রামের মানুষ রয়েছেন, যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন, তাদের বাড়িতে বাড়িতে যান। কিন্তু সেখানে যেটা তারা অভিযোগ করছেন যে সিপিএম এবং কংগ্রেস যৌথ মিলে তারা তৃণমূলকে চক্রান্ত করার জন্য, অর্থাৎ কালিমালিপ্ত করার জন্য তারাই একটা ভিডিও বানিয়েছে, সেই ভিডিও ভাইরাল করে দিয়েছে। যার ফলে এই আজকে যে ভিডিও দেখা যাচ্ছে, এনটিভি বাংলা দর্শক দেখছে, সেই ভিডিও কিন্তু একেবারে সিপিএম এবং কংগ্রেসের চক্রান্ত করে এমনটা কিন্তু তারা মনে করছেন। পাশাপাশি এখনো পর্যন্ত তারা বলছেন, যদি স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছেন, তারা কোনো লিখিত অভিযোগ আকারে পঞ্চায়েত দপ্তরে দিলেই আবার সে ফর্ম পূরণের জন্য, অর্থাৎ প্রকল্পে আবেদনের জন্য তারা আবার চালু করে দেবেন, এমনটা কিন্তু পঞ্চায়েত প্রধানের তরফ থেকে জানানো হয়েছে। শুভেন্দু, একেবারে নারায়ণ, পাশাপাশি তুমি সঙ্গে থেকেও যে ঘটনা আমরা দেখছি, রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা, যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি। অর্থাৎ ইতিমধ্যেই
পঞ্চায়েতের তরফ থেকে প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই প্রকল্প আবেদন বন্ধ করা হয়েছে। আমরা যোগাযোগ করেছি, সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। কার্যত হরিশ্চন্দ্রপুর, মালদার হরিশ্চন্দ্রপুর থেকে যে খবর উঠে আসছে, প্রায় 200 টাকা করে কাটমানি চাওয়া হচ্ছে শ্রমশ্রী প্রকল্পের আবেদনের জন্য। এবং এই ঘটনা যখন প্রকাশ্যে এলো, তখন প্রাথমিকভাবে পদক্ষেপ হিসেবে কি নিল পঞ্চায়েত, না এই আবেদনই বন্ধ করে দিল? কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস পুরো একটা চোরেদের সংগঠন, একটা চোরেদের আখড়া। অতএব স্বাভাবিকভাবে যাই কিছু প্রকল্প হোক কেন্দ্রের কিংবা রাজ্যে, সমস্ত প্রকল্পেই কাটমানির সিস্টেম আছে। যে কারণেই তো কেন্দ্রীয় সরকার হিসাব চেয়েছিল। কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের হিসাব কেন চেয়েছিল? তার কারণ কেন্দ্রীয় সরকারের কাছে ভুরি ভুরি এই জাতীয় তথ্য আছে। এখানে কর্মশ্রী প্রোগ্রাম, তাতে আবেদনের জন্য 200 টাকা নিচ্ছে। এরপর পাওয়ার পরে আপনি দেখবেন যে সেখান থেকে আবার কাটমানি খাবে। অর্থাৎ কোনো জায়গা বাদ নেই যেখান থেকে তৃণমূল কংগ্রেস কাটমানি খাচ্ছে না। অতএব এই পার্টিটা চোরেদের পার্টি। যতক্ষণ পর্যন্ত এর বিদায় না হবে, ততক্ষণ পর্যন্ত এই জাতীয় অশুভ খবর বারবার শুনতে হবে। একেবারেই ধন্যবাদ রাহুল বাবু। আমি আবারও কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি নারায়ণ সরকার। নারায়ণ, কার্যত যেমনটা জানাচ্ছিলাম, অর্থাৎ প্রাথমিকভাবে যে পদক্ষেপ তুমি যেমনটা জানাচ্ছিলে, যে এই অভিযোগ ওঠার পর থেকে পঞ্চায়েতের তরফ থেকে প্রাথমিকভাবে এই আবেদন বন্ধ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে পরিযায়ী শ্রমিকরা যারা রয়েছেন, তারা এই সুবিধা আবার কি করে পাবেন, এবং তারা পরবর্তীতে আবারও যে এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন না, আর সেই বিষয়ে ঠিক কি বন্দোবস্ত রাখছে পঞ্চায়েত প্রশাসন? একদমই, দেখো সেটাই বিষয়টা সব থেকে তাৎপর্যপূর্ণ। কারণ যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন এবং তাদের পরিবারের যে সমস্ত লোকেরা রয়েছেন, তারা কিন্তু আতঙ্ক বোধ করছেন। তারা বলছেন যে পঞ্চায়েতের তরফ থেকে যখন আবেদনপত্র পূরণ করার জন্য বাড়ি বাড়ি আসছিলেন, হঠাৎ কেন বন্ধ করে দেওয়া হলো, এই নিয়ে কিন্তু তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন যে পরবর্তীতে আমরা পাবো কি পাবো না, কারণ তারা বলছেন যে তারা ভিন রাজ্যে কর্মরত থাকেন বেশিরভাগ সময়। রাজ্য সরকারের তরফ থেকে যে 5,000 টাকা করে দেওয়া হবে, সে তার জন্য এই ফর্ম পূরণের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেই ফর্ম যদি পূরণ না করা হয়, তাহলে তারা কিভাবে পাবেন বা কোথায় তারা যাবেন, এমনটা তারা বলছেন। যদিও এখনো পর্যন্ত পঞ্চায়েতের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে স্থানীয় বাসিন্দারা যদি লিখিত অভিযোগ দেয়, তাহলে কিন্তু আবার নতুন করে ফর্ম পূরণের কাজ শুরু হবে। শুভেন্দু। বেশ নারায়ণ, আমি তোমার কাছে ফিরবো। আমরা যোগাযোগ করেছি, সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যবাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে, এবং যেখানে দেখা যাচ্ছে শ্রমশ্রী প্রকল্পের আবেদন করতে 200 টাকা করে কাটমানি চাওয়া হচ্ছে, এমনটা অভিযোগ উঠছে। এবং এই ঘটনা যখন প্রকাশ্যে এলো, তখন অভিযোগ আসছে পঞ্চায়েতের তরফ থেকে এই ঘটনার প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রকল্পের আবেদনই বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ এই যে ঘটনা, গোটা ব্যাপারটাকে কিভাবে দেখছেন? তৃণমূল থাকলে চুরি হবে না, এটা তো অস্বাভাবিক ব্যাপার। তাই এটা তৃণমূলত এই প্রকল্পটা যে সমশ্রী প্রকল্পের সঙ্গে চোরশ্রী প্রকল্পটা বোধহয় জুড়তে ভুলে গেছে। বিডিও অফিসে জানায়নি হয়তো, তাই ওরা জানেন না। কারণ পশ্চিমবঙ্গে কাটমানি না দিলে পাড়ার কাকও আপনার বাড়ির দেওয়ালের উপর বসবে না। ফলে চুরিতে ডক্টরেট, এটাই এগিয়ে বাংলার মডেল। গরিব মানুষ সমশ্রী পাবে, তার জন্য সরকারি টাকা, তার জন্য টাকা দিতে হবে, প্রসেসিং ফিস, তৃণমূল নেতাদের প্রসেসিং ফিস দিতে হবে। এটাই হচ্ছে তৃণমূল, এটাই হচ্ছে নতুন বাংলা। বেশ, ধন্যবাদ সৌম্যবাবু। আমার সঙ্গে ছিলেন অন্যদিকে প্রতিনিধি নারায়ণ সরকার। নারায়ণ, তোমাকেও ধন্যবাদ।